1970 সালে বাংলাদেশ এই গোটা দেশে একটা নির্বাচন আসলো। সেই নির্বাচনের সময় বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য এই অঞ্চলের একজন মুসলিম নেতা, যিনি 47 সালের সময় মুসলিম লীগ করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন যদি পাকিস্তান হয় কোরআনের শাসন হবে, সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান সাহেব। ইতিহাস পড়েন, 47-এর আগে তিনি মুসলিম লীগার ছিলেন। 47-এর সময় তিনি জাতিকে বলেছিলেন পাকিস্তান কায়েম করো, ইসলামী শাসন হবে। যখন পাকিস্তান কায়েম হলো 1970 নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন আমার বাক্সে ভোট দাও, নৌকা মার্কায় ভোট দাও। ভোট দিলে কি করবেন? আমরা যদি পাস করতে পারি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। এটা আমার মুখের কথা নয়, বাংলাদেশের ইতিহাসের দলিল পড়েন, স্বাধীনতার দলিল পত্র ঘাটেন। 1970-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে গোটা জাতির সঙ্গে এই কথা স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে, নৌকা ক্ষমতায় গেলে, শেখ মুজিবুর রহমান সাহেবরা ক্ষমতায় গেলে কোনদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। যদি আমার কথা ভুল হয়, লক্ষ মানুষের সামনে বলতেছি, আর কোনদিন মঞ্চে কথা বলবো না। এই অঙ্গীকার করার পর এ জাতি নৌকা মার্কায় সিল মারলো। কেমন সিল মারলো? যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেল, বিজয়ী হলো। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা ক্ষমতা হস্তান্তর না করে 25 মার্চ 71 সালে আমাদের উপর হামলা করলো। 26 মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা হলো। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস পশ্চিম পাকিস্তানিদের মেহমানখানায় কারাগারের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী থাকলেন, আপ্যায়িত হলেন। এরপরে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে সোজা বাংলাদেশে নয়, গেলেন লন্ডনে। দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার আগে তার পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। চিরকুট ধরায় দিয়ে বললেন যে তুমি বাংলাদেশে যাচ্ছ, তোমার দেশ কিভাবে চলবে, তোমার দেশের সংবিধান কিভাবে হবে, আমরা যেভাবে বলে দেই তুমি সেভাবে সংবিধান করবা। তোমার সংবিধান বাংলাদেশের মতো হবে না, তোমার সংবিধান হবে ভারতের সংবিধানের মূলনীতিতে। ভারতের সংবিধানের 4টা মূলনীতি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। ভারতের সেই সংবিধানকে নকল করে শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে বাংলাদেশের জনগণের সঙ্গে 70-এর জাতীয় নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচনা করে 71-এর চেতনাকে হত্যা করলেন। দেখেন, আমি রাজনৈতিক আলোচনা করছি না, আমি আমার মুসলমানদের ইসলামের মূল জায়গাটা নিয়ে কথা বলছি। আমাদের পৌনে 1 শতাব্দী পর্যন্ত আমাদের দেশ এবং ইসলাম আর মুসলমানদের সঙ্গে শাসক গোষ্ঠী কিভাবে গাদ্দারি করেছে সেই গাদ্দারির ইতিহাস বলছি। 72-এর সংবিধান 71-এর চেতনার ছিল না। 72-এর চেতনা এটা 71-এর চেতনার জায়গায় ভেজাল চেতনা ছিল। 50 বছর ধরে আমাদের জাতিকে 72-এর চেতনা গেলানো হয়েছে, নাম দিয়েছে 71। 71-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর চেতনা ছিল মানুষের অধিকারের লড়াই। 71-এর চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 71-এর চেতনা ছিল জুলুম আর বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক বাংলাদেশ। 72-এর চেতনা ছিল কুফরি বাংলাদেশের সংবিধান। 72-এর চেতনা ছিল ভারতের দাবেদারির সংবিধান। 72-এর চেতনা ছিল বাংলাদেশকে ভারতের সেবাদাস গোলাম বানানোর সংবিধান। খুব ভালো করে মুহতারাম হাজিরিন, কাজেই আজ 1975 সালে তিনি তার ভুলের খেসারত দিয়েছেন। জাতির সঙ্গে 70-এর নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিলেন, 72 সালে সে অঙ্গীকার ভঙ্গ করে যেই পাপ করেছিলেন, 75-এর 15ই আগস্ট তিনি তার প্রায়শ্চিত্ত করেছেন। 75-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশের সংবিধানে একটা মৌলিক পরিবর্তন এসেছিল। ধর্মনিরপেক্ষতা
সাক্ষাৎ হয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হয়েছিল। নামে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল, কিন্তু 50 বছর পর্যন্ত বাংলাদেশের সংবিধান প্রকৃত অর্থে তাগুতি শাসন ব্যবস্থাকে, কুফরি ব্যবস্থাকে অস্বীকার করতে পারে নাই। এভাবেই চলতে 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 আজ 2024 সালের বাংলাদেশ এসেছে। আর 2008 সালে আবার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সবচেয়ে জঘন্য যেই কাজটা করেছে, সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাতিল করে দিয়ে আবার ভারতের গোলাম হয়েছে। আবার ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে ফিরিয়ে এনেছে। ধর্মনিরপেক্ষ মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ। এই মতবাদ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে এই মুসলিম জাতিকে, এই শাহজালালের সন্তানদেরকে, এই শরীয়তুল্লাহর বংশধরদেরকে গৌর গোবিন্দের বংশধরে পরিণত করবার চেষ্টা করেছে। গোটা বাংলাদেশকে মূর্তি দিয়ে ভরে ফেলবার চেষ্টা করেছে। মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহর বানাবার চেষ্টা করেছে। আমরা প্রতিবাদ করলাম, মসজিদের শহর মসজিদের থাকবে, মূর্তির নগরে পরিণত হতে পারবে না। আমাদের হাজার হাজার আলেমকে ধরে জেলে পুরে রাখলো, এদেশ মূর্তির হবে, আলেমরা কথা বলতে পারবে না। আমরা জেল জুলুম বরদাস্ত করলাম, শাহাদাতের রক্ত দিলাম, জালিমকে স্পষ্ট বার্তা দিলাম, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নত করতে পারি না।